হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, অনেক দিন পরে ভিডিও দিলাম। বাবান, তুমি হাতে কি পরেছ? কি পরেছ? কোথায় দেখাও, কোথায় দেখতেই তো পাচ্ছি না। হ্যাঁ, তোমাকে কে পরিয়ে দিল? মা পরিয়ে দিয়েছে? না, ঘাটে না বাবা। নো 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 বেবি, নো বেবি, ঘাটে না বাবা। কেন ঘাঁটছো? হাতটা কত সুন্দর লাগছে। বেবি বেবি হাত লাগছি গু, খুব সুন্দর লাগছে। তুমি কি মেয়ে নাকি? তুমি নেল পলিশ পরেছ? তুমি মেয়ে? কি বলছো? ফোন দেখবে? ফোনে কি দেখবে? ভূতের কি? আর কিসের স্টোরি দেখবে? বাবান, আজকে কোথায় যাবে? কার বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি যাবে? কার কার সঙ্গে যাবে? মুখটা তুলে বলো। বাবাইয়ের সঙ্গে। আর কার সঙ্গে? তুমি কি করছো? এটা কি করছো তুমি? এটা কি করছো? এটা 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 তো ই হয়ে যাবে বাবা, ছেড়ে দাও। এটা নষ্ট হয়ে যাবে না? আমিও নেল পলিশ পরেছি, দেখো দেখো। আর যেমন পেরেছি একদম মেহেন্দি টেহেন্দি করে একদম ঘেঁটে দিয়েছি। এই হাতেও পরেছি। এই কালারের শাড়িটা পরবো, তাই এই কালারের পরলাম। এই যে এই যে বাবানের সঙ্গে একটু দুষ্টু মিষ্টি কথা বলে এইবার ঘরে চলে এসেছি। পাপানকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে শুইয়ে দিয়ে কয়েকটা কাজ আছে। আসলে আজ আমরা বিকেলবেলা একটা জায়গায় যাব, আমার মামা শ্বশুরের বাড়ি। মানে আমার যে জেঠিমা আছে তার বাবার বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি, দশগ্রামে। আমার বাবার বাড়িরও পাশাপাশি। তো সেইখানেই নেমন্তন্ন আছে। আমাদের কাল মেহেন্দির অনুষ্ঠান থেকেই নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। দুটো বাচ্চা নিয়ে এত হ্যারাসমেন্ট করিনি, তাই আজকে এই যে দুপুরের পর থেকেই যাব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমি, আমার শাশুড়ি, দুটো বাচ্চা নিয়ে টোটো করে দিয়েছে আমার হাজব্যান্ড। তো ওই টোটোয় চড়ে যাব। আর আমার শ্বশুরমশাই রাত্রে যাবে, আর আমার হাজব্যান্ড দোকান বন্ধ করে সে রাত্রিবেলা চলে যাবে। তবে আমরা কেউ থাকবো না, এখন যাচ্ছি ঠিকই, কিন্তু সবাই খাওয়া দাওয়া করে আমরা রাত্রেই চলে আসব। রান্নাঘরের এই দিকটা অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এবার এই যে চারদিকে জিনিসগুলো পড়ে আছে, আর এই ঘরটা একটু ঝাঁট দেবো ওইগুলো। এই যে বাইরের পরিবেশটা দেখো, মেঘলা হয়ে আছে কিন্তু গরম। আর যদি বৃষ্টি হয় তাহলে পুরো বিয়ে বাড়িটাই মাটি হয়ে যাবে। আর অনেক দিন না আমি বিয়ে বাড়ি কোথাও যাইনি, তার জন্য আমার খুব ইচ্ছে আজকে যে একটু বিয়ে বাড়ি যাব। মানে যেতেই হবে, আর ঠাকুরকে ডেকেই যাচ্ছি, ঠাকুর যেন বৃষ্টি না হয়। আর বৃষ্টি হলে তো আমি যেতেও পারবো না, যেতে তখন মানে ভীষণ ঝামেলা, আর যাওয়াটাই হবে না। এই জন্য বলছি যেন বৃষ্টিটাই না হয়। তবে মনে হচ্ছে বৃষ্টিটা হবে না, ঠাকুর আমার কথা শুনবে। হয়তো শুনেছেও, সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। তবে আমরা যে বিয়েবাড়ি যাব বলছি, আমার মানে খুব ইচ্ছে আজকে অনেক সাজবো, অনেক দিন সাজি না তো। সাজার জিনিসগুলো কতদিন পড়ে আছে, কোথাও যাই না। পরপর বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝতেই পারছো, একই কথা বারবার বললে তোমরাও বোরিং হয়ে যাবে, আর আমার বলতেও বিরক্তি লাগছে। আমি তোমাদেরকে আমার বাড়ির চারপাশটা দেখাচ্ছি, পুরো সবুজে সবুজে ভরা, পুরো চারিদিকটাই শুধু গাছপালাতেই ভরা। আসলে পুরো জায়গাটা যদি আমাদেরই হয় তাহলে কোনো কি বাড়ি পাশাপাশি থাকবে?
এই জন্য ফাঁকা জায়গার থেকে একদম গাছ টাছ লাগানো আছে খুব সুন্দরভাবে, চারিদিকটাই সবুজ, ঠান্ডাও হয়, খারাপ নয়। এই যে আমি টুকটুক করে সব কাজগুলো করে নিই, বিয়ে বাড়ি যেতে হবে না, তোমাদের জন্য খুব সুন্দর মানে ভিডিও আসছে, পরপর আসছে, তোমরা খালি দেখতে থাকো। এই যে এখানটা ঝাড় দিয়ে দিয়েছি, আমার শাশুড়ি মাদুর পেতে বাবানকে নিয়ে বসলো, একটু বাবানকে নিয়ে খেলা করুক, আর পাপানটা তো ঘুমিয়ে আছে, আমি ততক্ষণে সব কাজগুলো সেরে নিই। আসলে ফোনটা এমন জায়গায় রেখেছি না, ওই টেবিল ক্লথটা উঠছে, আমি তো বুঝতে পারিনি, আমি ওইদিকে রান্নাঘরে চলে গেছি, সেখানে ওই আমার বাচ্চার বোতলটা ধোয়ার ছিল, সেইটা ধুতে চলে গেছি, এসে তখন দেখি এইটা উঠছে।